একটা শহর যেখানে কোনো গাড়ির রাস্তা নেই, কেবল পানি আর পানি। আজ আমরা ঘুরে দেখব তেমনই এক রোমাঞ্চকর শহর, ভেনিস। বোটে চেপে পেরিয়ে যাব শত বছরের পুরনো ব্রিজ আর হাঁটবো হাজার বছরের পুরনো শহরের গলি ধরে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখছি বিশ্ববিখ্যাত ইতালির ভাসমান শহর ভেনিস, যে শহর হাজার বছরের পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়াটিক সাগরের উপরে। আর নতুন করে কিছু জানার চেষ্টা করব এই বিখ্যাত শহর নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। আমরা এখন আছি ভেনিসের যে মেইন ট্রেন স্টেশনটা আছে, ভেনিসিয়াস সান্তা লুসিয়ার সামনে। আজকের জার্নি আমাদের এখান থেকে শুরু হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ভেনিসের মেইন যে এফএস লেখা, ওটা হচ্ছে ভেনিসিয়ার মেইন ট্রেন স্টেশন। এখন আমরা জাস্ট ভেনিসের প্রথম যে খাল গ্র্যান্ড কানালের সামনে দাঁড়ায় বসে আছি। বসে দুজনে দুইটা জুস খাইতেছিলাম। আর এই যে আমার সাথে আছে আজকে আমার ভাই সুমন ভাই। সো লেটস বিগিন আওয়ার জার্নি। দেখলে এবার আমার সামনে এখন আপনারা যে পাখিটাকে দেখতে পাচ্ছেন, এটা সি বার্ড। ও এখানে ডুবাইয়া নিচে যে শেওলাগুলো পড়ছে, শেওলাগুলো খাইতেছে। আমরা এখন ভেনিসের এই ছোট গলির রাস্তা ধরে হাঁটতে আমরা সরাসরি চলে যাব রিয়ালদোর দিকে। দেন রিয়ালদো থেকে যাব সান মার্কোর দিকে। সান মার্কো থেকে যদি সময় থাকে দেন আমাদের নতুন জার্নি শুরু হবে। বন্ধুরা, তাহলে চলুন এখন আমরা জানার চেষ্টা করি ভেনিস শহরটা মূলত সাগরের উপরে কিভাবে গড়ে উঠল। সালটা ছিল খ্রিস্টপূর্ব 5ম থেকে 6ষ্ঠ শতক। ইউরোপ তখন জার্মানিক এবং হানদের আক্রমণে একদম অস্থির হয়ে পড়েছে। ইতালির মূল ভূখণ্ডের মানুষ তখন পালিয়ে যায় উত্তর পূর্ব আদ্রিয়াটিক সাগরের দিকে। তারা আশ্রয় নিতে শুরু করে বিশাল এক জলাভূমির উপরে, যেখানে ছিল শত শত ছোট দ্বীপ, আশেপাশে কাদামাটি আর নোনা পানি। কিন্তু এর মাঝেই তারা গড়ে তোলে এক বসতি। এখন প্রশ্ন হচ্ছে, কাদামাটি এবং পানির ওপরে তারা এই শহর বানালো কিভাবে? উত্তর হচ্ছে কাঠ। তারা মাটি খুঁড়ে হাজার হাজার ওক গাছের পিলার গেঁথে দেয় এই পানির নিচে। আর এই কাঠগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো পানির নিচে, অক্সিজেনহীন পানির নিচে একদমই পচে না, বরং পাথরের মতো শক্ত হয়ে যায়। এভাবেই গড়ে ওঠে এই অলৌকিক শহর ভেনিসের, যে রাস্তায় এখনও কোনো গাড়ি চলে না, চলে শুধু নৌকা। যেখানে বাড়িঘর পানির উপর ভাসে না, বরং দাঁড়িয়ে থাকে হাজার হাজার পুরনো কাঠের উপর। পরবর্তীতে শুধু টিকে থাকাই না, ভেনিস হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে ধনী বাণিজ্যিক শহর। একসময় ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র। এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা নৌকা। এটা ভেনিসের বা ইতালিয়ান ভাষায় বলে গন্ডোলা। এটার একটা 40 মিনিটের রাইডের জন্য আপনাকে 80 ইউরো বা বাংলাদেশি টাকা প্রায় 10,000 টাকার মতো দেওয়া লাগবে। সো এটা নেওয়ার মনে হয় না কোনো মানি আছে, যে এখন এটা এই ব্রিজটার নিচ দিয়ে যাবে। আজ দিনটা হচ্ছে শনিবার, যার কারণে দেখতে পাচ্ছেন উইকেন্ডের একটা দিন, মানে সাপ্তাহিক একটা ছুটির দিন, যার কারণে আজকে এখানে এত বেশি ক্রাউড, জাস্ট হাঁটা যেতেছে না। এখন আমি ভেনিসের সবচেয়ে বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে একটা রিয়ালদো ব্রিজের সামনে আছি। গ্র্যান্ড কানালের উপরে নির্মিত ব্রিজগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্রিজগুলোর মধ্যে এটা একটা, আর অনেক প্রাচীন একটা ব্রিজ। এটা যখন প্রথম নির্মাণ করা হয়েছিল একটা কাঠের উপরে, দেন পরবর্তীতে এটা কংক্রিটের তৈরি করা হয়েছে। ভেনিসের বিখ্যাত রিয়ালদো ব্রিজ পার করার পরে সিরিয়ালে এরকম অনেকগুলা ছোট ছোট টাইপের দোকান পড়বে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, এই ছোট ছোট দোকানগুলার 90% হোল্ডারই বাংলাদেশি। ইভেন আরেকটু সামনে গেলেই আপনারা আমার একটা ফ্রেন্ডকেও দেখতে পারবেন। সরাসরি ওইখান থেকে আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি। আমার পিছনে এখন একটা খাল দেখতে পাচ্ছেন। ভেনিসে এরকম ছোট বড় মিলিয়ে
টোটাল 177টার মতো খাল আছে। আর সবচেয়ে বড় যে খালটা ওটার নাম হচ্ছে গ্র্যান্ড কানালে, যেটা অনেকটা ইংরেজি অক্ষর এসের মতো, যেটা এই মূল ভেনিসটারে 2 ভাগে ভাগ করে রাখছে। আর এই খালগুলোর উপরে টোটাল 400 থেকে 435টার মতো ব্রিজ আছে। আমি এখন ভেনিসের প্রাণকেন্দ্র বলতে পারেন, পিয়াজা সান মার্কোর কাছাকাছি চলে আসছি। এখানে একবার জাস্ট ক্রাউডটা দেখেন আপনারা। ওই পাশে রয়েছে ওল্ড ভেনিসের মিউজিয়াম, আর এই পাশটা ঘুরে ভেনিসের সেই প্রাচীন তৎকালীন ভেনিসের বিভিন্ন প্যালেস তৈরি করা। এই পাশে এটা হচ্ছে একটা খ্রিস্টান ক্যাথলিক গির্জা, যেটা সে বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় নির্মাণ করা হয়েছিল। আর এই পাশে প্রাচীন ভেনিসের, যাদেরকে ইতালিয়ান ভাষায় দোগানালে কি জানি একটা বলে, সম্ভবত ইংলিশে ডোজেস প্লেস বলে ওইটা। এই গরমের সময় ভেনিসের সৌন্দর্যের সাথে সাথে একটা সমস্যার বিষয় আছে। সমস্যার বিষয়টা হচ্ছে যে এই জায়গার আশেপাশের খালের ছোট যে খালগুলো আছে, খালের পানিগুলোতে এত বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, লাইক এটা বুড়িগঙ্গা থেকেও বিচ্ছিরি, একদম সামনে দাঁড়ানোই যায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। আপনারা অনেকে হয়তো ভাবছেন ভেনিসের এই ছোট এই ব্রিজটার উপরে এত মানুষ কেন, এরা আসলে এখানে কি করতেছে। আমি এখন আপনাদেরকে দেখাই এরা আসলে এখানে দাঁড়ায় কি দেখতেছে। এই পাশটা থেকে যদি আমি যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাশটা থেকে ওই যে ছোট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা ডোজেস প্লেসের সাথে সরাসরি কানেক্ট হয়ে গেছে। আর এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা কারাগার বা জেলখানা। এখান থেকে বিচারের পরে কয়েদিদের এই ব্রিজটা দিয়ে এখানে কারাগারে এনে রাখা হতো। এটাই হচ্ছে এই ব্রিজটার স্পেশালিটি। এই কারণে এখানে অনেক মানুষ ভিড় জমাইতেছে, যারা ছবি তুলতেছে। ভেনিস আসছি, যদি একটা বোটে রাইড না দেই বিষয়টা কেমন হয়। সো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা যখন ব্যাক করা শুরু করছি, এখন আমরা বোটে উঠে পড়ছি। সরাসরি বোটে রাইড করতে করতে আমরা পিয়াজা রোমা দিকে চলে যাব। দেন ওইখান থেকে আমরা আবার মেসে চলে যাব। দেন কাল ইতালির সবচেয়ে সুন্দর জায়গা, ইভেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যেও একটা, দলোমিতি থেকে দেখা হবে ইনশাআল্লাহ। এখন ভেনিসের এই শত শত খালগুলো নিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি। ভেনিসের এই খালগুলো হলো প্রাকৃতিক ও মানুষের সম্মিলিত পরিকল্পনার ফল। জলাভূমির উপর কাঠের ভিত্তি এবং কৃত্রিম খাল কেটে এই শহর গড়ে তোলা হয়েছে প্রায় 1000 বছর আগে, এবং এটি আজও টিকে আছে আধুনিক প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে। আর এই খালগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই শহরে কোনোভাবে পানি জমতে না পারে। সো গাইস, আমাদের জার্নি আজকে প্রায় এখানে শেষ। এখন আমি আছি ভেনিসের ফেরোভিয়া আর বাস স্টপেজের মাঝখানে একটা জায়গায়। এখন আমরা সরাসরি ভেনিসে মেসে চলে যাব। দেখা হচ্ছে প্রবলি ভেনেতোর বা ইতালির সবচেয়ে সুন্দর একটা জায়গা দলোমিতি থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।